নিজেকে কখনো এটি জিজ্ঞেস করবেন না কেন আপনার এই অবস্থা, বরং নিজেকে এটা জিজ্ঞেস করুন এই অবস্থান থেকে কিভাবে আপনি পরিবর্তন করতে পারেন। আমরা যারা কর্মজীবী মানুষ রয়েছি তারা দেখবেন অনেক ক্ষেত্রে আমরা যে কর্মস্থানে থাকি, একই কর্ম করে কেউ একটু বড় পজিশনে থাকে, একই কর্ম করে কেউ একটু ছোট পজিশনে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে যারা ছোট পজিশনে থাকে তারা কিন্তু অনেক ক্ষেত্রে হতাশা হয়ে যায়। আপনি ফলের ব্যবসা করেন, আরেকজন ফলের ব্যবসা করে, কিন্তু এরকম মানুষ এই পৃথিবীতে রয়েছে যে আরেকজনের ফলের ব্যবসা দেখে সে একটু হতাশা হয়ে যায়। তার মনে এরকম প্রশ্ন জাগে যে সে যদি ফল বিক্রি করে এত কিছু করতে পারে, এত ইনকাম করতে পারে, তাহলে আমি কেন পারবো না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছি। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অবস্থা। অর্থাৎ আমরা যারা কর্মজীবী মানুষ রয়েছি তারা দেখবেন অনেক ক্ষেত্রে আমরা যে কর্মস্থানে থাকি, একই কর্ম করে কেউ একটু বড় পজিশনে থাকে, একই কর্ম করে কেউ একটু ছোট পজিশনে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে যারা ছোট পজিশনে থাকে তারা কিন্তু অনেক ক্ষেত্রে হতাশা হয়ে যায় যে সে পারলো, আমি কেন পারলাম না। উদাহরণ হিসেবে বলতে চাই, আপনি ফলের ব্যবসা করেন, আপনিও ফলের ব্যবসা করেন, আপনি ফলের ব্যবসা করেন, আরেকজন ফলের ব্যবসা করে, কিন্তু এরকম মানুষ এই পৃথিবীতে রয়েছে যে আরেকজনের ফলের ব্যবসা দেখে সে একটু হতাশা হয়ে যায়। তার মনে এরকম প্রশ্ন জাগে যে সে যদি ফল বিক্রি করে এত কিছু করতে পারে, এত ইনকাম করতে পারে, তাহলে আমি কেন পারবো না। আমি তাদের জন্য বলতে চাই, ভাই, এটি হচ্ছে আপনার অবস্থান। অবস্থানের জন্য আপনি কখনো টেনশন করবেন না। আপনি টেনশন করবেন যে এই ধরনের কাজ আপনার মধ্যে আরো উন্নত আকারে কিভাবে তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনার যদি বিক্রি কম হয়ে থাকে তাহলে আপনার বিক্রি কিভাবে বাড়ানো যায় সেটি কিন্তু খুঁজে বের করতে হবে, হতাশা নয়। আরেকজন বেশি বিক্রি করে অনেক কিছু অর্জন করছে, আপনি করতে পারছেন না, সেটা ভাববেন না। আপনি ভাববেন যে আপনি কেন করতে পারছেন না, কারণ এই পৃথিবীতে সবাই শূন্য হাতে এসেছে, আবার সবাই শূন্য হাতে চলে যাবে। মাঝখানে অনেকজন অনেক খ্যাতি, সম্মান, ভালোবাসা অর্জন করে। তো এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে যে আপনার কোথায় ভুল আছে, সেই ভুলকে সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেজন্য জ্ঞানীরা একটি কথা বলেছেন, নিজেকে কখনো এটি জিজ্ঞেস করবেন না কেন আপনার এই অবস্থা, বরং নিজেকে এটা জিজ্ঞেস করুন এই অবস্থান থেকে কিভাবে আপনি পরিবর্তন করতে পারেন, অথবা এই অবস্থানকে আপনি কিভাবে আরো উন্নত করতে পারেন। এটা আপনার নিজেকে প্রশ্ন করুন। তখন আপনি সেই প্রশ্ন অনুযায়ী আপনি উত্তর খুঁজতে থাকুন এবং কর্ম করতে থাকুন। সফলতা আপনি পাবেন ইনশাআল্লাহ। বরাবর জন্য একটি কথা বলতে চাই, আপনারা যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন, পেশার সাথে একটি বন্ধন সৃষ্টি করুন। আজকের বন্ধন আগামী দিনের সফলতা বয়ে আনবে, আমি সেই বিশ্বাস করি। এবং ছোট ছোট করে যে কাজগুলো শুরু করবেন, একসময় দেখবেন যে এই কাজগুলো একসময় অনেক বড় ধরনের আকারে রূপ নিয়েছে। তখন কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হবেন এবং পারিবারিক জীবনে অনেক শান্তি পাবেন এবং সামাজিক জীবনে সম্মান বয়ে আনবে। আপনার প্রতি সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।